ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং তোমরা যারা বর্তমানে এনইপি 2020-র আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদেরকে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে অফিসে সেই হার্ড কপি জমা দিতে হবে এবং পেমেন্ট স্লিপ জমা দিতে হবে। তোমরা যদি জমা না দাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পাবে না। আজকের ভিডিওতে ফর্ম ফিল আপ প্রসেস সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। তাহলে চলো সম্পূর্ণ ব্যাপারটা দেখা যাক। প্রথমে গুগলে সার্চ করবে ugb.exam.net। ugb.exam.net সার্চ করার পরেই ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা তোমার সামনে চলে আসবে। প্রথমেই সেটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই প্রথম যে হোম পেজ আছে সেটা ওপেন হচ্ছে এবং প্রথমে একটা অপশন রয়েছে FYUGP 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তোমরা যেহেতু এনইপির আন্ডারে রয়েছে 4 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম, তাই তোমরা কিন্তু ফার্স্ট যে অপশনটা রয়েছে তোমরা 4 ইয়ারের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরেই তুমি যেহেতু থার্ড সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করছো, তাই তুমি থার্ড সেমিস্টারের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরেই সেকেন্ড অপশন দেখতে পাবে ক্যান্ডিডেট। তুমি যেহেতু ক্যান্ডিডেট, তোমাকে ক্যান্ডিডেটের উপরে ক্লিক করতে হবে এবং তারপরেই দেখতে পাবে ফর্ম সাবমিশন। তুমি ফর্ম সাবমিশনের উপরে ক্লিক করলেই তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট 3টে ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করতে বলবে। তুমি রেজিস্ট্রেশন নাম্বার দাও এবং তোমার নামের ফার্স্ট 3টে ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করো। যদি তোমার নামের প্রথমে এমডি থাকে, যেমন এমডি সুরাজ, এমডি রাজ ইত্যাদি, তাহলে তুমি এমডি দেবে এবং এমডি দেওয়ার পরে স্পেস দেবে, তারপরেই কন্টিনিউ করবে। যাদের প্রথমে এমডি নেই তাদের কোনো সমস্যা হবে না। তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট 3টা ক্যারেক্টার দিয়ে কন্টিনিউ করলে তোমার ফুল নেম এবং তোমার সেমিস্টার দেখতে পাবে। তারপরে তুমি আরেকবার কন্টিনিউ করবে। কন্টিনিউ করলেই তুমি এখানে নতুন একটা পেজ দেখতে পাচ্ছ, যেখানে তোমার ফুল ডিটেলস দেওয়া থাকবে, তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ফটো, সিগনেচার ইত্যাদি। একটু নিচের দিকে স্ক্রল করলেই তুমি দেখতে পাবে সাবজেক্ট ডিটেলস। তুমি তোমাকে কোন সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা ইচ্ছা মতো সাবজেক্ট সিলেক্ট করতে পারবে না। তোমরা তোমার কলেজ ওয়েবসাইটে যখন মাইনর সাবজেক্ট এইসি এমডিসি সাবজেক্ট সিলেক্ট করার ছিল, তোমরা যখন যে সাবজেক্ট সিলেক্ট করেছিলে তোমাকে কিন্তু সেই সাবজেক্টই সিলেক্ট করতে হবে। আমি প্রথমে বলবো মালদা কলেজের কথা, তারপরে বলবো বাকি কলেজদের কথা। তোমরা যারা বর্তমানে মালদা কলেজে পড়ছো, তোমরা অনেকেই কিন্তু ভুলে গেছো এইসি সাবজেক্ট কি আছে, ভিএসসি সাবজেক্ট কি আছে, অথবা এমডিসি সাবজেক্ট কি আছে। তোমরা কিভাবে দেখবে তোমার এমডিসি সাবজেক্ট কি আছে অথবা ভিএসসি সাবজেক্ট কি আছে? তোমরা তোমার কলেজের ওয়েবসাইটে এসে ইআরপি লগইন করবে। স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইআরপি লগইন করার পরেই তোমার প্রোফাইলটা ওপেন হবে এবং তারপরে তুমি বাম দিকে দেখতে পাবে তুমি ডাউনলোড অপশন একটা রয়েছে। তুমি ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড লিঙ্ক অপশন দেখতে পাবে। তুমি সেটার উপরে ক্লিক করো। ক্লিক করলেই প্রথম একটা অপশন দেখতে পাবে ডাউনলোড প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তুমি যদি সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের উপরে ক্লিক করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে তোমার মেজর সাবজেক্ট কি আছে, মাইনর সাবজেক্ট কি আছে, এমডিসি সাবজেক্ট কি আছে, ভিএসসি 1, ভিএসসি 2 সাবজেক্ট কি আছে এবং ভিএসসি 4 সাবজেক্ট কি আছে। তোমরা কিন্তু এখান থেকে নিখুঁতভাবে দেখে নিবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এবং তোমরা যারা বাকি কলেজে পড়ছো, তোমাদের কিভাবে চেক করবে? তোমরা যখন সাবজেক্টগুলো সিলেক্ট করেছিলে, তোমরা অনেকেই হয়তো স্ক্রিনশট নিয়ে রেখেছিলে। তোমাদের সেই স্ক্রিনশট থেকে দেখে নিতে পারো, অথবা তোমার কলেজের সাথে যোগাযোগ করতে পারো। তুমি যেই সাবজেক্ট সিলেক্ট করেছিলে তোমাকে কিন্তু সেই সাবজেক্টই সিলেক্ট করতে হবে। ইচ্ছা মতো কিন্তু সিলেক্ট করলে হবে না। কি প্রবলেম হতে পারে, প্রবলেমটা আমি বলে দিই। যদি তুমি এমডিসি সাবজেক্ট কলেজ ওয়েবসাইটে অন্য সিলেক্ট করে থাকো এবং এই ফর্ম ফিল আপ করার সময় তুমি অন্য একটা সাবজেক্ট সিলেক্ট করছো, তাহলে তুমি যখন পরীক্ষায় বসবে, তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যেই নতুন এমডিসি সাবজেক্ট সিলেক্ট করেছিলে, তোমার পরীক্ষা কিন্তু এই নতুনটাই কিন্তু কোয়েশ্চেন পেপার আসবে। তুমি 6 মাস ধরে যে অন্য এমডিসি সাবজেক্ট পড়লে, তুমি যেটা তোমার যেটা এমডিসি সাবজেক্ট ছিল তুমি ওটা পড়েছো, কিন্তু পরীক্ষার সময় তুমি অন্য সাবজেক্ট সিলেক্ট করে ফর্ম ফিল আপ করেছো। তাহলে তুমি পরীক্ষার সময় যেই ফর্ম ফিল আপ করবে, যেই সাবজেক্ট সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবে, তোমার পরীক্ষায় খাতায় কিন্তু সেটাই প্রশ্ন আসবে। সুতরাং এই ভুল করবে না। তোমরা ফর্ম ফিল আপ করার সময় যেই সাবজেক্ট সিলেক্ট করেছিলে, তোমরা এমডিসি সাবজেক্ট বা ভিএসসি সাবজেক্ট সিলেক্ট করার সময় কলেজ পোর্টালে যে সাবজেক্ট সিলেক্ট করেছিলে, তোমাদেরকে কিন্তু সেই সাবজেক্টই সিলেক্ট করতে হবে। কি কি ভুল হতে পারে তোমাদেরকে বলে দিলাম। এখান থেকে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। ভিএস মাইনর সাবজেক্ট কি রয়েছে, এএসসি সাবজেক্ট বাই ডিফল্ট ইংলিশ এমআইএলই থাকবে। তারপরে এমএসসি সাবজেক্ট সিলেক্ট করবে, তোমার যা সাবজেক্ট আছে তুমি সেখান থেকে সিলেক্ট করবে। এবং তারপরে নিচের দিকে দেখো, নিচের দিকে দেখতে পাবে সিলেক্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। তোমরা যেহেতু জানো এনইপির আন্ডারে কিন্তু ইন্টার্নশিপ অ্যাড হয়েছে। তোমরা এখান থেকে যেহেতু তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হয়েছিল। অনেকেই বিভিন্ন সিলেক্ট করেছিলে, তার মধ্যে অনেকেই কিন্তু কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ সিলেক্ট করেছিলেন। তোমরা যারা সামার ইন্টার্নশিপ সিলেক্ট করেছিলে, তোমাদের কিন্তু নিচের দিকে ইন্টার্নশিপ সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। এটা কি সিলেক্ট করবে, এটা একটু জটিল বিষয়। তোমার ডিপার্টমেন্টের স্যারদেরকে জিজ্ঞেস করে নাও তোমাদেরকে কি সিলেক্ট করতে হবে। স্যারদের সাথে আলোচনা করার পরে কিন্তু তোমরা সেই সিলেক্ট করবে। স্যারদের সাথে আলোচনা না করে কিন্তু তোমরা এটা সিলেক্ট করতে পারবে না। স্যারদের সাথে কথা বলো, স্যার যেটা তোমাদেরকে সিলেক্ট করতে বলবে সেটাই তোমরা সিলেক্ট করো এবং তারপরে কিন্তু সাবমিট করবে। সাবমিট করলেই কিন্তু তোমার যে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনের জায়গাতে প্রিন্ট অপশন চলে আসবে। তোমরা সেই প্রিন্ট অপশনে ক্লিক করলেই তোমার কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। পিডিএফটা ডাউনলোড করতে পারবে। পিডিএফটা ডাউনলোড করার পরে পেমেন্ট করবে, কলেজ ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করবে। পেমেন্ট করার পরেই কিন্তু তোমার ফর্ম ফিল আপের হার্ড কপি এবং পেমেন্টের রিসিপ্ট তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে। অবশ্যই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে কলেজে জমা দিয়ে দেবে। কলেজে জমা না দিলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড বেরোবে না এবং তুমি পরীক্ষায় বসতে পারবে না। এই ছিল ছোট্ট একটি ভিডিও। অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নিতে পারো। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি লিখে রাখবো।
তোমরা ডেসক্রিপশন চেক করে নাও এবং তোমার ক্লাসমেট যারা রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও তারা যাতে সময় মতো ফর্ম ফিল আপ করে নিতে পারে। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।